চলে এসেছে এবং পুলিশ কিন্তু গুলি করছেন, অনেক গুলি করছেন, তবে কমানো যাচ্ছে না এবং প্রচুর পরিমাণে ফায়ারিং যেগুলো হচ্ছে, আমরা যে আপনাদের ফায়ারিং হচ্ছে গুলি এবং অপরদিকে শিক্ষার্থীদের বলছিলাম যেটি বলছিলাম পুলিশ কিন্তু অবশ্যই তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা করছেন এবং ছত্রভঙ্গ যেটি বলছিলাম পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি আপনার দেখানোর চেষ্টা করছি যে যেটি বলছিলাম যে নিয়ে আসা হয়েছিল পুলিশ এখানে কিন্তু পুরোপুরি একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। এই রোহিঙ্গা থানা ঘুরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই থানা কম্পাউন্ড পর্যন্ত নিয়ে এসেছিলেন, তখন পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং নিজেদেরকে রক্ষায় এবং এখানে যে পরিস্থিতি কিন্তু ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন একজন যে বিজিবির সদস্যরা ছিলেন, কিন্তু বিজিবির সদস্যদের আমরা দেখেছি অন্য একটি সাইডে তারা চলে গিয়েছেন। এখন কিন্তু অনেকটাই যেটি দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু 0 পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। দর্শক আপনাদেরকে আসলে এই পরিস্থিতি সরাসরি দেখানো এবং যেটি দেখাচ্ছি যে এবং শিক্ষার্থীরা অপর প্রান্ততেও কিন্তু উত্তপ্ত চলছে। যেটি বলছিলাম যে সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকে ছুড়ে তারা কিন্তু এই থানা কম্পাউন্ড পর্যন্ত নিয়ে এসেছিল এবং তারা যদি আরেকটু সুযোগ পেতে হয়তো থানার ভিতরে তারা আক্রমণ করতে পারত। পুলিশ কিন্তু তখন তাদেরকে ছত্রভঙ্গ এবং এখন কিন্তু শিক্ষার্থীরা টোটাল 0 পয়েন্ট এলাকা তারা কিন্তু ঘিরে রেখেছেন এবং তারা কিন্তু সামনে অগ্রসর হওয়ার তারা কিন্তু চেষ্টা করছেন। তবে পুলিশ কিন্তু এখন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ম্যাজিস্ট্রেট সহ অন্যান্যরা তারা কিন্তু চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের থামানোর, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা কিন্তু থামছেন না। তারা কিন্তু তাদের যে বক্তব্য আমরা শুরু থেকে নিয়েছি যে তাদের যে অন্যান্য শিক্ষার্থীরা গুলিতে মৃত্যু হয়েছে তাদের এবং পুলিশ কিন্তু আবার অ্যাকশন শুরু করেছে এবং আবার যেটি বলছিলাম শিক্ষার্থীদের করতে আমরা কিন্তু সরাসরি খুলনা প্রতিদিন এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা দেখছেন আপনারা আমাদের সুযোগ করে দিবেন এবং সরাসরি আপনারা আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। যেটি বলছিলাম যে ধীরে ধীরে পুলিশ কিন্তু আবার 0 পয়েন্টের দিকে শিক্ষার্থী যে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং পুরোপুরি এখন কিন্তু আমরা দেখেছিলাম যে বিজিবির একটি টিম তারা কিন্তু যে আমরা কিন্তু অনেক কষ্ট হচ্ছে আপনাদেরকে লাইভটি দেখাচ্ছে, যেহেতু এখানে কিন্তু টিআর সেলের যে ঝাঁঝালো অবস্থা সেটি রয়েছে। যেটি পুলিশ এখানে কিন্তু যেটি দেখছেন আপনারা হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে ইট পাট ছুটছেন এবং অপরদিকে পুলিশ সদস্যরা কিন্তু তারা এখন কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা কিন্তু চেষ্টা করছেন এবং যেটি বলছিলাম যে এখন কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনার 0 পয়েন্ট এলাকা। যেটি বলছিলাম যে পুরোপুরি রণক্ষেত্র
পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেটি এর আগে এই আমি দেখতেছি কথা বলবো।